আমি পার্সোনালি কোনোদিন এখানে আসিনি, কলকাতায় এতদিন থাকছি। তীর্থ কথার অর্থ হচ্ছে জন্ম ও মৃত্যুর মাঝামাঝি যে সংসার জগৎ, যেটাকে বলা হয় মোক্ষ লাভ, সেটা কিন্তু কৈলাস পর্বতে করেছিলেন। এই মন্দিরের ভেতরে কিন্তু 1867 সাল থেকে একটি ঘি দ্বারা নির্মিত প্রদীপ কিন্তু জ্বলছে, যেটা এখনো জ্বলছে। নমস্কার, আজকের কলকাতার এই বৃষ্টি ভেজা দিনে আমরা কিন্তু একটা দারুণ জায়গায় চলে এসেছি। আমি পার্সোনালি কোনোদিন এখানে আসিনি, কলকাতায় এতদিন থাকছি। এটা বহু পুরনো মন্দির একটি, শ্রেয়াও কোনোদিন আসেনি। তো আমরা চলে এসেছি কলকাতার পার্শ্বনাথ মন্দিরে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্শ্বনাথ মন্দির। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। তো এটা কিন্তু পার্শ্বনাথ, বাংলায় বাঙালিরা অনেক বলে পরেশনাথ, আমি দেখেছি অনেকেই বলে পরেশনাথ, বাট অ্যাকচুয়ালি কিন্তু পার্শ্বনাথ। তো আপনাদের এই সুন্দর জায়গাটা দেখাবো। এটা খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে একটা জৈন মন্দির। তো আপনাদের দেখাই, আগে একটু দেখে নিন। কাজগুলো কিন্তু মারাত্মক সুন্দর, মানে ঢুকতেই সব থেকে আগে চোখে পড়ছে কাজ। পাথরগুলো দেখো কি সুন্দর। এইখানে দেওয়ালে দেওয়ালে যে পাথরের কাজ, সেগুলো কিন্তু অপূর্ব। এই মন্দিরটার সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলছি, তার আগে আপনাদের একটু দেখিয়ে নিই মন্দিরটার সুন্দরতা আর কি। কত কচ্ছপ, এই দেখো। হ্যাঁ, এই জলে কিন্তু অনেক কচ্ছপও আছে। মাছ কচ্ছপ সব আছে। কচ্ছপ সবই। এই দেখো তেলাপিয়া মাছ, গ্লাস কাপ। ওরে বাবা কি বড় মাছটা। কচ্ছপটাকে বেশি ভালো লাগছে দেখো। তো আমরা যে মন্দিরটিতে এসছি, অর্থাৎ জৈন মন্দিরটিতে এসছি, এই মন্দিরটা কিন্তু 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর নির্মাণ করেন। তো আপনাদের একটু বলে দিই, আমরা সমস্ত ধর্ম জানি, যেরকম খ্রিস্টান ধর্ম সম্বন্ধেও আপনাদের একটি চার্চে গেছিলাম আমরা, সেখানে বলেছি। ইসলাম ধর্ম সম্পর্কে বলেছি, আমরা জগন্নাথ মন্দিরে গেছি। এটা হচ্ছে কিন্তু জৈন ধর্মের মন্দির। তো জৈন ধর্মে কিন্তু বলা হয় 24 জন তীর্থঙ্কর আছেন। তীর্থঙ্কর অর্থাৎ তীর্থ কথার অর্থ হচ্ছে জন্ম ও মৃত্যুর মাঝামাঝি যে সংসার জগৎ, তার থেকে মুক্তির পথ। তো তীর্থঙ্কর কারা? যারা তীর্থের নির্মাতা, অর্থাৎ এই মুক্তির পথ যারা খুঁজে পেয়েছেন এবং যারা আত্মজ্ঞানকে জাগ্রত করে মানে সেই জায়গাটা পেয়েছেন, তো তারাই কিন্তু তীর্থঙ্কর জৈনদের মতো। তো জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর কিন্তু এসছেন একে একে। তো এই মন্দিরটা কিন্তু পার্শ্বনাথ, অর্থাৎ 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথকে উৎসর্গ করে বানানো হয়েছে। এখানে কিন্তু এই সারাউন্ডিং যে এরিয়াটা আপনারা দেখছেন বা দেখালাম, এই সারাউন্ডিং এরিয়াতে কিন্তু চারখানা মন্দির আছে টোটাল। শ্রেয়া বলে দাও কি কি মন্দির? চারটে মন্দির হচ্ছে শীতলনাথ মন্দির, চন্দ্রপ্রভা, মহাবীর ও দাদাবাদী মন্দির।
সবথেকে প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ। আপনাদের বলে দিই, তো এই ঋষভনাথ কিন্তু যেটাকে বলা হয় মোক্ষ লাভ, সেটা কিন্তু কৈলাস পর্বতে করেছিলেন। এবং শীতলনাথ হলেন 10তম তীর্থঙ্কর, এবং 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, এবং 24তম তীর্থঙ্কর মহাবীর। 8মতম তীর্থঙ্কর কিন্তু হচ্ছে চন্দ্রপ্রভা। দেখুন, এই মন্দিরটাকে বেষ্টন করে চারপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু এরকম জলাশয় রাখা রয়েছে, যা আমাদের মানে একটু গরম থেকে ঠান্ডা হতে সহায়তা করে। এবং দেখুন, জলাশয় থাকলে খুবই পরিবেশটা এত সুন্দর লাগে। দেখুন কি সুন্দর লাগছে, পদ্ম ফুল ফুটে আছে। এবং সব থেকে বড় কথা, পদ্ম ফুলের ওপর, পদ্ম পাতার উপর যে জল সরে না, আমরা এই কথাটা শুনেছি, তো সেম হচ্ছে এটার উদাহরণ। মানে পুরো একদম প্রমিনেন্ট জলের ফোঁটাগুলো বোঝা যাচ্ছে, যেটা পদ্ম পাতার উপরে। আচ্ছা, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, তো বিনা প্রবেশ মূল্যতেই কিন্তু এখানে ঢোকা যায়। এবং এখানে বছরের বিভিন্ন সময় দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকেরা আসে। এখানে কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই আপনাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পাচ্ছি না। এবং জুতো খুলে প্রবেশ করার নিয়ম যেরকম সব মন্দিরেই থাকে। এবং এত পরিষ্কার জায়গাটা, এখানে কিন্তু পরিষ্কার রাখা হয়েছে। মানে এত জল হচ্ছে প্লাস কাদা হচ্ছে, সেটা পরিষ্কারও রাখা হচ্ছে, আর খুব সুন্দর, মানে বেশ সাদা তো সাদাই আছে। এই মন্দিরের ভেতরে কিন্তু 1867 সাল থেকে একটি ঘি দ্বারা নির্মিত প্রদীপ কিন্তু জ্বলছে, যেটা এখনও জ্বলছে। এটা কিন্তু একটা রহস্যের ব্যাপার। এবং জৈনরা মনে করেন, মানে তারা একটু দানশীলে বিশ্বাসী, এবং তারা শান্তিতে বিশ্বাস করে, অহিংসায় বিশ্বাস করে। তো সেই প্রদীপটা কিন্তু সেই অহিংসা শান্তিরই প্রতীক। মানে এই প্রদীপটা যতদিন জ্বলবে, এই বিশ্বে কিন্তু শান্তি ততদিন থাকবে। এবং আমাদের দায়িত্ব সেই প্রদীপটা জ্বালিয়ে রাখার। মানে হাত দিয়ে জ্বালিয়ে রাখার কথা এখানে বলা হচ্ছে না, আমরা অহিংসার মাধ্যমে, একদমই তাই। তো সেইভাবে আমাদেরকেও কিন্তু অহিংসার পথ অবলম্বন করতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, মানে আমি পার্সোনালি, মানে শ্রেয়াও তাই, আমরা কিন্তু কখনো জৈন ধর্ম নিয়ে খুব বেশি স্টাডি করিনি। তো এই মন্দিরে আসার আগে আমরা একটু স্টাডি করছিলাম আপনাদেরকে বলার জন্য, তো তখন জানতে পারলাম, দেখুন সব ধর্মই কিন্তু সমান। মানে এই ধর্মের মূল কথাও কিন্তু সেই একই জিনিস বলা হচ্ছে। তো ইসলাম বলুন, খ্রিস্টান বলুন, আমরা চার্চে গেছি, মসজিদ গেছি, মন্দির গেছি, দেখতে পাচ্ছি আমরা এত জায়গা ঘুরছি, তো মানে মূল কথাটা সেই দেখতে পাচ্ছি একই কিন্তু। আচ্ছা শ্রেয়া, এবার আপনাদের এই মন্দিরটার টাইমিং বলে দেবে, মানে কখন কখন খোলা থাকে। শ্রেয়া বলে দাও। সকাল 6:30 থেকে 12টা, আর মিডিলটা গ্যাপ আবার 3টে থেকে 7টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা পাবেন আপনারা। আচ্ছা, এখানে কিন্তু দেখুন
এই রায় বদ্রীদাস বাহাদুর যিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, তো তাঁর একটি মূর্তি দেওয়া আছে। এখানে দেখুন একটি দোকান মতো আছে যেখানে কিন্তু স্পিরিচুয়াল জিনিসপত্র পাওয়া যায় সমস্ত কিছু। যেমন দেখুন, এই দেখুন ঝালর আছে, প্লাস প্রদীপ জ্বালানোর যে জায়গা সেই জায়গাটা আছে, সন্ধে প্রদীপ জ্বালানো। দেখতে পাচ্ছেন ছাতা হাতে আমাদের। কলকাতা শহরে এখন ওয়েদার খুবই খারাপ, কখনো বৃষ্টি আসছে কখনো মানে হচ্ছে না। দেখুন ওই দূরে দেখাই আকাশ কিন্তু নীল, আবার এই দিকে মেঘলা, তো তাই ছাতা খুলেই রাখতে হচ্ছে। যাই হোক শ্রেয়া, ছাতাটা একটু সরাও, আমি একটা জিনিস বলে দিই। আমরা যে ভেতরে ঢুকলাম মন্দিরে, তো দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এইটাই কিন্তু হচ্ছে মেন মন্দির পার্শ্বনাথের। তো এখানে আমরা ভেতরে ঢুকলাম, ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে ক্যামেরা করতে পারলাম না। কিন্তু ভেতরে যারা মানে পুজো করেন, আমাদের বাঙালিদের বলে পুরোহিত, তো জানি না জৈন ধর্মে কি বলে, জানো শ্রেয়া? না জানলে কমেন্ট করে আমাদেরকে বলুন। যারা জানেন বা জানবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলুন যে আমরা যারা জানি না এটা। পূজারি হয়, মানে বাংলায় যারা আমরা বলি পূজারি বা পুরোহিত, পণ্ডিত যাদের, হয়তো হিন্দিতে বলে পণ্ডিত, তো হতে পারে পণ্ডিত, তো আমি পণ্ডিত দিয়েই বলছি। তো যারা পণ্ডিতরা বসে আছেন তারা কিন্তু খুবই ভালো এবং আমাদের ব্যাপারটা বোঝালেন, আমরা তো জানি না এই ব্যাপারে। তো এই মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরেও কিন্তু ততটাই সুন্দর, কি শ্রেয়া? একদমই তাই, দারুণ। আর ভেতরে কিন্তু সেই প্রদীপটা, যে প্রদীপের কথা ঢোকার আগে আপনাদের বললাম যে 1867 সাল, সেই মানে 158 বছর ধরে জ্বলছে, 158। তো ওই সাল থেকেই কিন্তু প্রদীপটা জ্বলছে এবং আমরা সচক্ষে সেই প্রদীপটা দেখলাম। মানে সত্যি আপনাদের এই আর ওটা কিন্তু মানে আমার পার্সোনালি মনে হয় মানে কেউ জ্বালাচ্ছে বা ব্যাপারটা সেরকম না, ওটা পুরোপুরি একটা সাইডে কর্নারে তালা মারা, মানে পুরো যে জায়গাটায় প্রদীপটা রাখা সেটা ভেতরে পুরো তালা দেওয়া, মানে ওখানে হাওয়াতে নিবেও না যেরকম, সেরকম জ্বলেই যাচ্ছে, মানে আর দেখলে বুঝবেন। আর পণ্ডিতজিও আমাদের বললো মানে ওটা কিন্তু আলাদা করে নেভানোও হয় না, জ্বালানোও হয়, ওটা সারা রাত সারাদিন 24 ঘন্টা 24x7 মানে জ্বলেই যাচ্ছে। তো এটা একটা মানে সত্যি রহস্যজনক ব্যাপার। আর পাশে একটা প্রদীপ রাখা, ওটা শুধুমাত্র সকালে জ্বালানো হয়, মানে সামনেই, হ্যাঁ একদম সামনেই। এটা শীতলনাথের মূর্তি, তো সেই শীতলনাথের মূর্তির সামনেই কিন্তু একদম প্রদীপটা রাখা, যেটা কিন্তু সকালে জ্বালানো হয়, আবার মন্দির বন্ধের সময় হয়তো নিভিয়ে দেওয়া, রাতে মানে রাতে জ্বলে না, এটা আমাদের বললো। আর মূর্তির যে মানে এই অংশটা আছে ওপরে হচ্ছে সিলভারের কাজ করা, চাঁদির কাজ করা, আর পুরো মূর্তিটাই আর কি মার্বেল পাথরের, মার্বেলে। আর এগুলো সবটাই তো মার্বেলেরই। যেমনি ভেতরে কাজ দেখছেন, যেমনি বাইরে কাজ দেখছেন পাথরের, সেরকম ভেতরে তো মানে অসাধারণ, ভেতরে আরো সুন্দর কাচের কাজ করা, খুব সুন্দর। আপনারা মানে এখনো যারা এই জায়গাটা ভিজিট করেননি, আমি বলবো একবার এসে দেখে যান। আমাদের ভিডিওতে তো দেখলেনই আমাদের চোখ দিয়ে, কিন্তু আমি বলবো যে আপনারা নিজেরা এসে একবার ভিজিট যারা আসতে সক্ষম তারা অবশ্যই কিন্তু আসুন, যারা আসতে সক্ষম নন তারা কিন্তু আমাদের এই ব্লগারদের চোখ দিয়ে দেখতে থাকুন। আচ্ছা, এই পরেশনাথ মন্দির বা পার্শ্বনাথ মন্দিরে কি করে আসবেন বলে দিই। আমরা যেভাবে এলাম, সাউথ কলকাতা থেকে আমরা এসেছি, আমরা কিন্তু সোজা মেট্রো ধরে নিয়েছি, যেটা ব্লু লাইন মেট্রো। তো একদম রবীন্দ্র সরোবর থেকে আমরা মেট্রো ধরে নিয়েছি, মেট্রো করে শোভাবাজার 1 নম্বর গেট দিয়ে বেরোবেন। সেখান থেকে কিন্তু আপনারা গৌরীবাড়ি লেনে এই মন্দিরটা আছে, সেই গৌরীবাড়ি লেনের অটো পাবেন, সেই অটো ধরে কিন্তু যেখানে নামাবে ওখান থেকে রাস্তাটা মানে রোডটা ক্রস করে একদম 5-6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, একদমই কম। তো এইভাবে কিন্তু আপনারা মানে যে কোনো জায়গা থেকে আপনারা যদি শোভাবাজার মেট্রো গেট নাম্বার 1-এ চলে আসেন, নর্থ কলকাতা থেকে হোক বা সাউথ কলকাতা থেকে হোক বা সেন্ট্রাল কলকাতা, যেখান থেকেই হোক, সেখান থেকে যদি শোভাবাজার মেট্রো গেট নাম্বার 1-এ চলে আসেন, অটো পেয়ে যাবেন খুব ইজিলি, কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। আর আরেকটা বলে রাখি, যেটা অনিন্দ বললো না, আপনারা কিন্তু একটা ভালো হাঁটা পথেও আসতে পারেন। যারা শ্যামবাজারের সাইডে থাকেন, ওখান থেকে কিন্তু 17 মিনিটের হাঁটা দেখাচ্ছে ম্যাপে, তো ওখান থেকে আপনারা ডিরেক্ট কিন্তু হেঁটেও চলে আসতে পারেন, মানে খান্না হয়ে আপনারা কিন্তু হেঁটে চলে আসতে পারবেন। এই মন্দির থেকে বেরিয়ে, মূল মন্দিরটি থেকে বেরিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে গাড়ি পার্কিংয়ের ভালো জায়গা আছে। তো যারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এই জায়গাটি, মূল মন্দিরের পাশে এই জায়গাটিতে কিন্তু গাড়ি রাখতে পারবেন। এইটা কিন্তু হচ্ছে আরেকটা মন্দির। আমরা মূল মন্দির থেকে কিন্তু বেরিয়ে এই পাশের মন্দিরটিতে চলে এসেছি। এটা কিন্তু দাদাবাদি মন্দির, দাদাজি কা মন্দির লেখা আছে। তো আপনাদের যেটা বললাম 4টে মন্দির আছে, এটা কিন্তু দাদাবাদি যে মন্দিরটা সেটারই কিন্তু টেম্পল।
দেখুন, আমরা মূল মন্দির থেকে যে পাশের দুটো মন্দিরে ঢুকলাম, দাদাবাদি মন্দির এবং মহাবীর জৈন মন্দির, সেইখানে কিন্তু কোথাও ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই যতটা পেরেছি ক্লিপিংস নিয়ে কিন্তু আপনাদের দেখালাম। তো এই শীতলনাথ মন্দিরটি বাদে বাকি যে 3টি মন্দির, সেখানে কোথাও কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তো তার মধ্যেই যতটা সম্ভব পারলাম ক্লিপিংস নিয়ে আপনাদের দেখালাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এরকম আরও বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে থাকবো এবং সবটাই তুলে ধরবো এই চ্যানেলে। আমাদের চোখ দিয়ে আপনারাও ঘুরতে থাকুন এবং ভালো লাগলে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলকে গ্রো করতে সাহায্য করুন, ছড়িয়ে দিন সবার সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এক্সপ্লোর গডস ক্রিয়েশন। এবং আগামী দিনে আরও অনেক চমক আসতে চলেছে এই চ্যানেলে, তো সঙ্গে থাকুন। এবং আমি যেটা সবসময় বলে থাকি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।